গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আমরা আজ এসেছি একটু ওই গ্রামের দিকে ঘুরতে আর কি। আমরা যেখানে থাকি একটু রোডের পাশে তো থাকি, তো হেঁটে হেঁটে ওই আমাদের রুমের পিছন দিয়ে রাস্তা আছে, ওই হেঁটে হেঁটে একটু গ্রামের দিকে এসেছি ঘুরতে আজকে। তো শনিবার রবিবার তো ছুটি থাকে, এদের অফিস ছুটি থাকে। তো আমরা এসেছি, হেমন্তদা, আমি, পিউ আর বড়মশাই 4 জন মিলে এসেছি একটু ওই গ্রামের ভিতরে যে সৌন্দর্যটা। গ্রামে তো অনেক দিন থেকে চলে এসেছি, তো আর গ্রামের দিকে আর যাওয়া হয় না তেমন, সেই জন্য হাঁটতে হাঁটতে ওই ভিতরের দিকে আমরা চলে এসেছি, একটু অনেকটাই ভিতরে চলে এসেছি। তো দেখো পাহাড়টা এত সুন্দর লাগছে এখানে, জানি না ভিডিওতে কতটুকু কেমন লাগছে, কিন্তু আমরা চোখের সামনে যে দেখছিলাম, চোখ যেটা সামনাসামনি, খুব সুন্দর লাগছিল ভিউ পয়েন্টটা। তো একজন ঘুরতে ঘুরতে অনেকটা গ্রামে চলে এসেছিলাম, তো রাস্তা দিয়ে দেখি একজনের বাড়িতে ওই সবজির বাগান আছে। তো এই যে টমেটো গাছগুলো, তারপরে পাশেই লঙ্কার গাছ, পেঁপে বাগান, তারপরে ওই সামনের দিকে একটু আছে বেগুনের গাছ। তো বিভিন্ন সবজির চাষ সব করেছে, তো দেখতে এত সুন্দর লাগছিল। তারপরে আর ভিতরের দিকে এত টমেটো, লঙ্কা সব কিছু হয়েছিল। এই দেখো সফেদা গাছ, অনেক দিন পরে এখানে দেখতে পেলাম। তো হয়েছে সুন্দর সুন্দর লঙ্কা, তারপরে সব কিছু ভালো মতন হয়েছে। তো এখানে ঘুরতে ঘুরতে অনেকটা ঘোরা হয়েছে, তারপরে আমরা গেলাম এই বেগুন, এই যে দেখো বেগুনের গাছগুলো হয়েছে কত সুন্দর, অনেকটা জায়গা জুড়ে হয়েছে। তো বেগুন গাছগুলো অনেকটা জায়গা জুড়ে হয়েছে। তো আমরা সাদা বেগুন এখানে হয়েছে, আর এখানে ছোট থেকেই বেগুনগুলো তুলতে আরম্ভ করে। আর দেখো এখানে বাগানের যে মালিক, ও বেগুনগুলো তুলছে, এবং তোলা কমপ্লিট হলে ও আমরা কথা বলছিলাম, কথা বলে তারপরে আমি দেখিয়েও দিচ্ছিলাম যে বেগুন ওখানে হয়েছে, দেখিয়ে দিচ্ছিলাম। আসলে ওরা তো আমাদের কথা বুঝতে পারবে না, তো আমরা ওই একটা একটা ওয়ার্ড শিখেছি, ওইগুলো দিয়ে কাজটা চালানোর মতন ওই রকম একটা কথা বলি আর কি। তো বেশ দেখেই ভালো লাগছে, বাগানে টাটকা সবজি দেখে তো ভালো লাগছিলো। আর এক জায়গা থেকে এখান থেকে ঘুরে আমরা আরও একটা বাগান আছে ওই সামনের দিকে, ওই দিকে যাব। তো দেখো এখানে তাল গাছ আছে, আর এখানে সারাক্ষণ সারা জায়গায় যেখানেই যাবে টিয়া পাখি দেখতেই পাবে। দেখো এখানে কতগুলো টিয়া পাখি উড়ছিল। তো এখানে গাছে 3টে মতন বসেছিল, আর ওই পিছনের সাইডের দিকে উড়ছিল অনেকগুলো। দেখো বললাম ওই আর একটা বাগানে যাব, ওদিক দিয়ে ঘুরে এসে আর একটা বাগানে আমরা এসেছি। এখানে বাগানে আমরা দেখতে এসেছি আর কি, ওই যে সবজি, এত সবজি কোনো দিন একসঙ্গে চোখে দেখিনি। তো এই লাল লঙ্কাগুলো দেখেছো শুকিয়েছে, আর এই টমেটোগুলো দেখো, টমেটো গাছগুলো সব উপরে দিয়েছে, হয়েছে। তারপরে গাছগুলো তুলে ওখানে ফেলেছে আর কি। আর টমেটোগুলো সব গড়াগড়ি খাচ্ছে, লাল লাল টমেটো, ছোট ছোট লঙ্কা হয়েছে। কত লোক কাজ করছে এই বাগানটাতে। দেখো এই বাচ্চাটা কুকুর নিয়ে এসেছিলো, তো কুকুরটা আমাদের দেখে তেড়ে আসছিল। তো আমরা এখানে টাটকা সবজি দেখে তো জিজ্ঞাসা করলাম যে বিক্রি করবে কি না। তো আমরা কি করলাম না, 2-3 কেজি মতন টমেটো নিয়েছি, আর হেমন্তদাও নিল, আর আমরাও নিলাম, একসঙ্গে নিয়ে এসেছি। আর এখানে ঘরে এসে আলাদা আলাদা করে নেব আর কি। আমি না ওই ছোট ছোট টমেটোগুলো, পুচকি পুচকি টমেটোগুলো, ওইগুলো নিয়েছি, দেখতে বেশ ভালো লাগছিলো, সেই জন্য আমি নিয়েছি।
আর মানে বেছে ওইগুলো ছোটো ছোটো। আর দেখো কত লঙ্কা হয়েছে। তারপরে না আমরা চলে যাচ্ছিলাম, মানে টমেটোটা নিয়ে চলে যাচ্ছিলাম, তারপরে ওই যে মালিক, মানে ওই যে বাগানের মালিক, ও আবার ডাকলো, বললো যে বেগুন নেবে কিনা আর কি। মানে এদের ভাষায় তো বেগুনকে বলে বঙ্গায়া, তো নেবে নাকি জিজ্ঞাসা করছিল। সেই জন্য আমরা আবার বললাম ঠিক আছে তাহলে নিয়ে নিই, আমাদেরকে তো সেই বাজার থেকে কিনতে হয়, তো ওনারা দিচ্ছে যখন, মানে খুব একটা এখানে কিন্তু বাজারে মানে বাগানের কেউ মালিক ডেকে মানে দেয় না আর কি, সম্ভবত দেয় না, কিন্তু উনি ডেকে দিচ্ছেন যে নেবে কিনা। আর সত্যি কথা বলতে টাকার তুলনায় অনেকটাই দিয়েছিল বেগুনগুলো। দেখো এই বাচ্চাটাও না মানে ওদেরই ছেলে, তো ও মানে বেশ তুলতে আরম্ভ করে দিচ্ছে। আর আমি এগুলো এখানে সামনে এসে ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে এখানে হয়েছে ওখানে হয়েছে। দেখো বেগুনগুলো খুব সুন্দর লাগছে না দেখতে। এই যে সবজি মানে বাগানে ঢুকে এই প্রথমবার আমি মানে সবজি একটা দুটো তুলেছিও, বেশ ভালো লাগছে। কিন্তু এখানে লঙ্কা গাছগুলো হয়েছে শুধু, মানে লঙ্কাগুলো এত পেকে গেছে, এত সুন্দর, তো মানে বেশ ভালো লাগছিল। বাগানটাতে ঘুরে যেরকম মনটা শান্তি মানে ভালো লাগছিল এত। আমাদের গ্রামের দিকে কিন্তু এরকম দেখা যায় না, ওই বানরের জন্য তো কোনো সবজি টবজি কিন্তু কিছু হয় না আমাদের ওখানে। এটা পেলাম, পড়েছিল সমস্ত শাক। পোস্ত শাক কই এগুলো এদিকে তাকাও। ঠিক আছে না? থ্যাংক ইউ না। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর দেখো এই যে লাল মাটি, বেশ মানে পরিবেশটা খুব সুন্দর লাগছিল। কিন্তু দেখো সবজিগুলো ঢেলে ফেলেছি অনেকগুলো, বেশ ভালো লাগছিল। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে।